আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আমি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেলেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমি মোহাম্মদ সুহেল আহমেদ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আমি এসেছি, সেটা হলো ভার্বের রূপ, যেটা জীবনের প্রতিটা স্টুডেন্ট লাইফের প্রতিটা ক্ষেত্রে তোমার ফেস করতে হবে। জীবনের প্রতিটা ক্লাসে তোমার এটা দরকার হবে, খুবই গুরুত্বপূর্ণ। যদিও ক্লাস 3, কিন্তু জীবনে 3 থেকে নিয়ে একদম এসএসসি, এইচএসসি তোমার এটা কাজে লাগবে, মানে সারা জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য এটা ভার্বের ফর্ম শেখা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকের ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে আমি চলে যাই বোর্ডে। আমরা জানি প্রতিটা ভার্বের 3টা ফর্ম থাকে, 3টা রূপ থাকে। একটা হলো প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর হলো পাস্ট ফর্ম, আর 3 নম্বর হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম এই জন্য আমরা এখানে লিখে নিচ্ছি যে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথমে আমি লিখছি যে প্রথম যে ভার্ব ওইটা হলো গো। আমি তোমাদের সুবিধার জন্য পাশাপাশি অর্থগুলো লিখে রেখেছি, যাতে অর্থ জানা তো খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশের প্রতিটা ওয়ার্ডেরই অর্থ শেখা এবং জানা জরুরি। প্রথমটা হলো গ অর্থ যাওয়া। গ এর পাস্ট ফর্ম, গ হলো প্রেজেন্ট ফর্ম, গ এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, WENT, ওয়েন্ট। আর গ এর পাস্ট পার্টিসিপল ফর্ম GONE, গন। গ, ওয়েন্ট, গন। তারপর গিভ, GIVE, গিভ। গিভ অর্থ কি? দেওয়া। গিভ অর্থ দেওয়া। গিভ থেকে পাস্ট হচ্ছে GAVE, গেভ। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে GIVEN, গিভেন। তাহলে গিভ, গেভ, গিভেন। তারপরটা GROW, গ্রো। গ্রো অর্থ জন্মানো, গ্রো অর্থ জন্মানো। GREW, গ্রিউ। পাস্ট ফর্ম হচ্ছে গ্রিউ, গ্রো, গ্রিউ। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে GROWN, গ্রোন। গ্রো, গ্রিউ, গ্রোন। তারপর HIDE, হাইড। হাইড অর্থ লুকানো। হাইড থেকে পাস্ট ফর্ম হচ্ছে HID, হিড। তারপর পাস্ট পার্টিসিপল সেম, HID, হিড। আবার তুমি চাইলে হিডেনও লিখতে পারো, HIDDEN, হিডেন। তারপর হোল, HOLD, হোল। হোল অর্থ ধরা। পাস্ট ফর্ম হচ্ছে HELD, হ্যান্ড, HELD, হ্যান্ড। দ্যাট মিনস পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই একই রকম। এদিক দিয়ে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম, আবার অনেকগুলো আছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মও সেম। তারপর নো, KNOW, নো অর্থ জানা। পাস্ট ফর্ম হচ্ছে KNEW, নিউ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে KNOWN, নোন। তাহলে নো, নিউ, নোন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। তারপর বয়েল, BUILD, বয়েল। বয়েল অর্থ কি? নির্মাণ করা। বয়েল অর্থ নির্মাণ করা। বয়েল থেকে যাচ্ছে BUILD, বুইল্ড, BUILD, বুইল্ড, বুইল্ড, সেম, একদম ইজি। তারপর BUY, বাই। বাই অর্থ কি? ক্রয় করা। বাই অর্থ ক্রয় করা। বাই থেকে আমরা পাচ্ছি BOUGST, বধ। তারপর BOUGST, বধ, দুইটাই সেম, বাই, বধ, সেম। তারপর ক্রাই, CRY, ক্রাই। ক্রাই অর্থ কাদা। ক্রাই থেকে পাস্ট হচ্ছে CRID, ক্রাইড। তারপর CRID, ক্রাইড, পাস্ট পার্টিসিপল ক্রাইড। এই 3টা একই রকম, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। তাহলে গো, ওয়েন্ট, গন। গিভ, গেভ, গিভেন। গ্রো, গ্রিউ, গ্রোন। হাইড, হিড, হিডেন। হোল্ড, হেল্ড, নো, নিউ, নোন। বুইল্ড, বুইল্ড, বাই, বধ,
ক্রাই, ক্রাইড, ক্রাইড। ঠিক আছে? ওকে, এর আগের যেগুলো আমি করছিলাম এগুলোর সাথে এখানে এই পেজে আরও 3টা আমি তোমাদের জন্য লিখেছি। যে 3টা কি, একটা হলো ক্লথ, CLOTH, ক্লথ। ক্লথ অর্থ কি, বস্ত্রাবৃত করা। ক্লথ অর্থ কি, বস্ত্রাবৃত করা। আর ক্লথের পাস্ট ফর্ম হচ্ছে ক্লোথ, মানে ইডি যুগ হবে ক্লোথ। আর এটা তো সেম, পাস্ট পার্টিসিপলও সেম, ইডি যুগ হবে, ইডি যুগ হবে আর সেম। ক্লথের সাথে জাস্ট ইডি যুগ হবে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। তারপর হলো রাইজ। রাইজ অর্থ উঠা, রাইজ অর্থ ওঠা। রাইজের পাস্ট ফর্ম হলো ROS, রোজ। রাইজ, রোজ। আর রিজেন, RISEN, রিজেন। রাইজ, রোজ, রিজেন। তারপর আমরা যাচ্ছি রান। রান অর্থ দৌড়ানো। রানের পাস্ট ফর্ম হচ্ছে RAN, রান। রান, সরি, RAN, রান। আর ইউএন, রান প্রথমটা, RAN, রেন। আর এটা হলো RUN, রান। রান, রেন, রান। তাহলে এখানে ক্লথ, 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 রাইজ, রোজ, রিজেন, রান, রেন, রান। এই হলো আপাতত তোমাদের জন্য আমি কিছু রাইট ফর্ম অফ ভাবে তোমাদের কাজে লাগে। এগুলো বড় ক্লাসে যখন উঠবা তখন বুঝতে পারবা। তো ভার্বের রূপ, কিছু ভার্বের রূপ তোমাদেরকে দেখাইলাম, এগুলো প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর নেক্সটে আরও ভার্বের ফর্ম নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।